সবাইকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আমিও চিন্তা করলাম ডেইলি ব্লগ না দিতে পারলেও আপনাদেরকে উইকলি একটি করে ব্লগ আপলোড করব। অনেকেই যেহেতু আমার এই ব্লগের ব্যাপারে ইন্টারেস্টেড, সো কেন নয়, তা আমি চিন্তা করলাম উইকলি করা যায়, কারণ ডেইলি আমার পক্ষে পসিবল না, যেহেতু আমরা ওরকম ডেইলি কোনো অ্যাক্টিভিটি নেই। সেম অ্যাক্টিভিটি দেখতে দেখতে আপনারা বোর হয়ে যাবেন। সো আমি ডেইলি কোনো ব্লগ করব না। তো আমার সকাল এভাবেই শুরু হয়। উইকেন্ড ডেগুলোতে নর্মালি সকালে উঠে এরকম নাস্তা খাই, আর আমার পরোটার সাথে ঘি ভাজা পরোটা এটা খুবই পছন্দ। ঘি ভাজা পরোটা আমার কাছে এত ভালো লাগে, আমি বাসায় থাকলে আর পরোটা যদি হয় ডেফিনেটলি আমি ঘি দিয়ে খাবো। তো এটা একটা স্মেল আসে যেটা আমার খুবই পছন্দ। তো সকালে উঠে পরোটা ভাজতেছিলাম, আর আমার হাজব্যান্ডও দুজন মিলেই আমরা করতেছিলাম আর কি। আমরা সবাই মিলেই করি, বাসার প্রত্যেকেই এক একটা অ্যাক্টিভিটি এক একজন করে ফেলি, কেউ কারোর জন্য বসে থাকি না। যেমন পরোটা এটা আমরা করতেছিলাম, ডেন্টি আপু আবার চা বানাচ্ছিল। তো এই আর কি, মিলেমিশে ভাগ করে কাজ করলে আসলে কারোর ওপরে কোনো এক্সট্রা প্রেশার পড়ে না। তো পরোটাটা আমার হাজব্যান্ড খুব ভালো করে ভাজতে পারে, সেই জন্য ওকে দায়িত্ব দিয়েছি। সবসময় যে ওই করে বিষয়টা এমন না, মাঝে মাঝে করে আর কি, শখ করে। তো ওই ভাজতে ছিল, আমি পাশে বসে বসে ভিডিও করতেছি। ভিডিও করাও অনেক বড় একটা কাজ, তাই না? ভিডিও না করলে আপনারা কি দেখতে পারতেন বলেন? তো পাশের চুলাতে ডেন্টি আপু দুধ চা বানানোর জন্য দুধ গরম করেছে, আর এই যে চা পাতা দিচ্ছিল। তো আপু আবার চাটা খুব ভালো বানায়, স্পেশাল চা হয়। বাসায় ম্যাক্সিমামেই প্রায় সময় আপুই চা বানিয়ে থাকে, আমি মাঝে মাঝে বানাই, বাট আপুরটা মজা হয় দেখে আপুর ওপরেই সবাই দায়িত্ব দিয়ে থাকি। তো এই তো পরোটা দিয়ে দুধ চার একটা কম্বিনেশন কিন্তু অনেক মজা, অনেকেই এটা পছন্দ করেন। আমার বড় আপু এত পছন্দ করে, আমার বড় আপু না শুধু আমরা তো কয়েক বোন, সো আমার সব বোনেরাই পরোটার সাথে দুধ চা হলে ওদের আর কিছু লাগে না। তো যাই হোক, পরোটার পরে এক এক করে আমরা ডিম ভাজতেছিলাম, ডিম পোচ করব, ডিম পোচ দিয়ে পরোটা খাবো আর দুধ চা দিয়ে খাবো। এটা হলেই এনাফ, আমাদের এর বেশি কিছু লাগে না। তো সবাই মিলে খাচ্ছিলাম, সবাই বলতে আমি, ডেন্টি আপু আর অন্তু আমার হাজব্যান্ড, আমরা তিনজন একটু লেট করে ঘুম থেকে উঠি প্রায় সময়, যেহেতু উইকেন্ড ডে। সো নাস্তা খেয়ে আজকে চিন্তা করলাম আমার বারান্দাটা অনেক বেশি ময়লা হয়ে গিয়েছে। তো আপনারা জানেন যে আমি প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম আমাদের বাসায় বুয়া 1 মাস থাকবে না। সো বুয়া না থাকার কারণে যা অবস্থা আর কি, আর কিছুদিন যেই টানা বৃষ্টি হচ্ছিল আমার বারান্দাটা একদম ময়লা হয়ে গিয়েছিল। তো আমি রিসেন্ট ভাবতেছিলাম যে বারান্দাটায় কিছু একটা করব। তো বারান্দাটা ক্লিন করতেছিলাম, ভালোই ময়লা হয়েছে, আর এই পাশটা পুরো এসির পানি পড়ার কারণে একদম দেয়ালের অবস্থা খুবই নাজেহাল। তো আপনারা সাজেশন দেন তো কিভাবে কি করতে পারি, কিভাবে সাজালে আমার বারান্দাটা আরও বেশি সুন্দর হবে, আপনারা একটু প্ল্যান দেন। আর এই দেখেন, এই যে আমার পুচকি একটু সুযোগ পেলেই পানি ছানা শুরু করে দেয়। পানি ছানতে ওর যে এত ভালো লাগে কি আর বলবো, একে নিষেধ করলেও কোনো লাভ নাই, কোন সুযোগে যে কি করে ফেলে। তো এই বারান্দাটা ক্লিন করতেছি, খুবই একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। আর আপনারা আমাকে অবশ্যই প্ল্যান দেন, বলেন কি করতে পারি, এটা সৌন্দর্য আরও বাড়াইতে হবে। অবশ্য এখন যে বৃষ্টির সিজন, কি করব বুঝতেছি না, বৃষ্টিটা গেলে করব কিনা সেটাও ভাবতেছি। যখন একটু উইন্টার পড়বে তখন সাজালেও আসলে মন্দ হয় না। তো দেখা যাক, আপনারা আমাকে প্ল্যান দিতে থাকেন, আর এর ভিতরে আমি ডিসিশন নিতে থাকি কিভাবে সাজালে কি হয়,
কিভাবে সৌন্দর্য আরও বাড়াতে পারি। বারান্দা গুছানো থাকলে আসলে মনটা অনেক রিফ্রেশ লাগে, মাঝে মাঝে চা খাওয়া যায়। আম্মুদের বারান্দাটা অনেক গার্ডেন করে ফেলছে, আমি মাঝে মাঝে ওই বারান্দাটার ভিডিও দিই আপনাদের সামনে। মাম্মা পা কেটে গেছে তোমার? পা কেটে গিয়েছে? সত্যি সত্যি পা কেটে গিয়েছে তোমার? ফুল তোমার পছন্দ এটা ফুলটা? বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ময়লা এখনো পুরো ক্লিন হয় নাই। সুন্দর লাগছে ক্লিন করার পরে অনেকটা। কি পরিমাণ যে বাতাস আর বৃষ্টি, ও মাই গড। ইয়েস, তোমার পা ব্যথা, এদিকে এসো না, এদিকে এসো না, এদিকে এসো না, পা ব্যথা, পা ব্যথা, এসো না মাম্মা। তো ফাইনালি ক্লিন করা শেষ। এখন আপনাদের দেখানোর ট্রাই করব কত সুন্দর করে ক্লিন হয়েছে মাশাআল্লাহ। বৃষ্টিটা না পড়লে আরও বেশি সুন্দর থাকতো। এই তো বারান্দাটা আমার মোটামুটি বড় আছে, অনেক কিছুই করা যাবে। দেখা যাক, উইন্টার আসুক। এই ওয়েদারে আসলে না করাটাই বেটার, কি বলেন? এখানে যখন অনেক বেশি বাতাস হয় আর এই ফ্লাওয়ারগুলো নড়তে থাকে, আমার কিন্তু দেখতে খুবই ভালো লাগে। আমি এমনিতেই নেচার প্রিয় মানুষ। কথা বলে না মুয়াজ। পাশের বাসায় দেখতেছিলাম তারা কিভাবে সাজিয়েছে, খুবই সিম্পল ওয়েতে সাজিয়েছে তারা। আসলে টেক কেয়ার করতে হয় সব কিছুই, টেক কেয়ার না করলে কোনো কিছুই সুন্দর থাকে না। তো এই তো ফ্রাইডে এভাবেই গেল। এরপরে মান্থলি যে বাজার, সেটার জন্য অর্ডার দিয়েছিল ডেন্টি আপু। তো অনলাইনে নর্মালি আমরা অর্ডার দিয়ে থাকি, ওরা বাসায় সব দিয়ে যায়। কি ও মাই গড, মেঘনা চাইতেই জল। অল টাইম খালি বিনোদন দেয় আমাকে। নাও নিয়ে যাও। এটা ওই দিনে আর কোনো ভিডিও করিনি, এটা ছিল পরের দিন, মানে আজকের দিনের ভিডিও। আজকে আমরা চিন্তা করলাম যে মাসিক যেই কাঁচা মাছগুলো আর কি, কাঁচা বাজার অথবা মাছ, এগুলো আনার জন্য আম্মু প্ল্যান করলো যে কোথায় যাওয়া যায়। তো এবার একটু বাজেট মোটামুটি ভালোই ছিল আম্মুর, সেই জন্য আম্মু চিন্তা করলো যে চলো আমরা কারণ বাজার যাই। আম্মু কখনোই কারণ বাজার যায় নাই, আমিও যাই নাই। মানে আমাদের আসলে এক্সপ্লোর করতে ভালো লাগে, নিউ নিউ প্লেস, মানে কী রকম ওরা সার্ভ করে এই জিনিসটা আমার নিজেরও এক্সপ্লোর করতে ভালো লাগে, সেই জন্য আম্মুদের সাথে আমিও চলে গিয়েছি। তো এই তো গিয়ে দেখছিলাম কি কি পাওয়া যায়। তো এগুলো হলো রাস্তাঘাটের অবস্থা, আর যেহেতু বৃষ্টি ছিল রাস্তাঘাট একটু খুবই নোংরা টোংরা। যাই হোক, একটা এক্সপেরিমেন্ট হলো, আসলে না গেলে তো বোঝা যায় না। একটা এক্সপেরিমেন্ট হলো, আমরা অনেক অনেক মাছ কিনে নিয়ে আসছি, আর ইলিশ মাছ ছিল অনেক বেশি। ইলিশ মাছ নিয়ে আসছি তাজা তাজা, আম্মু এনে রান্না করেছিল। তারপর চিংড়ি মাছ ভুনা করেছে। আর আমরা বাজারে গিয়ে কী কী কিনেছি সেটা আমি আরেকটা ভিডিও আপলোড দিব, সেখানে আপনারা দেখতে পারবেন। তো এটা হলো দুপুরের রান্নাবান্না, আজকের দুপুরের রান্নাবান্না ছিল। আর এটা ছিল মুয়াজের মাছ ভাজা, সাথে লেবু কাঁচামরিচ,
তো দুপুরে খাওয়া দাওয়া করতেছিলাম একদম ক্ষুধার্ত পেটে। মুয়াজ কি করছো তুমি? খুবই মজা লাগতেছিল, একদম তাজা মাছটা ছিল যেহেতু। আর এই কাঁচামরিচ আমার শাশুড়ি আম্মা মাশাআল্লাহ এমনিতেই অনেক ঝাল দেয়, তরকারিতে কাঁচামরিচ লাগে না, তারপরেও তাহসান ভাইয়ার বউকে দেখে কাঁচামরিচ খাওয়া শিখছি। এরপরে বিকালে একটু স্কিন কেয়ার করলাম, অনেকদিন স্কিন কেয়ার করা হয় না। আপু এটা মিশ্রণ করেছে কফি পেস্ট। তো স্কিন কেয়ার করার আগে মুখটা একটু পানি দিয়ে ওয়াশ করে নিতে হবে, সেজন্য পাফ নিয়ে নিলাম। তো স্কিন ক্লিন করে দেন এই প্যাকটা লাগাচ্ছিলাম। তো এই তো এরপরে সন্ধ্যা একটু নাস্তা খেলাম। এই আজকের মোটামুটি ভিডিও আর করলাম না। সবাই ভালো থাকবেন, ডাবলস ডেমলের সাথে থাকবেন। টিল দেন আল্লাহ হাফেজ।